ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। x minus 3 by x plus 3 minus x plus 3 by x minus 3 plus 6 by 7 equals to 0 হলে x এর মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো আমরা ধরি x minus 3 by x plus 3 is equal to some other variable a. ওকে, x minus 3 by x plus 3 is equal to a। তাহলে এখানে সমীকরণটা কি দাঁড়াবে? a minus 1 by a, x plus 3 by x minus 3 হবে 1 by a। তো a minus 1 by a plus 6 সাথে 42, 42 আর 6 হবে 48, তাহলে 48 by 7। ওকে, আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে করলাম, 48 by 7 is equal to 0 হলো। আচ্ছা, এবার এটাকে আমরা এলসিএম করি। তো 7a হলো নিচে, এখানে আসছে 7a স্কোয়ার minus 7 plus 48a is equal to 0. Therefore, we can say 7a square minus 7 plus 48a is equal to 0. ওকে, আচ্ছা এবার তাহলে আমরা জাস্ট একটু সাজিয়ে নিই টার্মগুলো। 7a স্কোয়ার হলো ফার্স্ট টার্ম, দেন 48a হলো মিডল টার্ম, আর মাইনাস 7 হলো থার্ড টার্ম, কনস্ট্যান্ট টার্ম। ওকে, তো 7a স্কোয়ার এটাকে আমরা এভাবে স্প্লিট করতে পারি, প্লাস 49a মাইনাস a মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে 7a কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকছে a প্লাস 7, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলাম, তাহলে এখানেও থাকছে a প্লাস 7 ইকুয়ালস টু 0। সো a প্লাস 7 ইন্টু 7a minus 1 is equal to 0. Therefore, we can say a is equal to minus 7 একটা সলিউশন, আর দেখো এখানে পাচ্ছি a is equal to 1 by 7 আরেকটা সলিউশন। কিন্তু a হচ্ছে আমাদের উত্তর নয়, এও আমাদের সলিউশন নয়, আমাদের x এর মান নির্ণয় করতে হবে। x আমরা কি ধরেছিলাম? x আমরা ধরেছিলাম a আমরা ধরেছিলাম x minus 3 by x plus 3। ওকে, a আমরা ধরেছিলাম x minus 3 by x plus 3, তাহলে এর জায়গায় আমরা এখন এখানে বসাবো x minus 3 by x plus 3, that is equal to minus 7। cross multiply করো, x minus 3 is equal to minus 7x minus 21। এটা যদি এদিকে আসে তাহলে x plus 7x is equal to minus 21 plus 3। so 8x is equal to minus 18, so x is equal to minus 18 by 8। ওকে, তো এটা হবে তাহলে 2 9 18, 2 4 8, তো minus 9 by 4। ওকে, তো এটা আমরা একটা সলিউশন পেলাম। এবার নেক্সট এটাতে চলে যাই, x minus 3 by x plus 3 is equal to 1 by 7। ক্রস মাল্টিপ্লিকেশন করো, 7x minus 21 is equal to x plus 3। তো x চলে এলো বাঁ দিকে, so 7x minus 6 is equal to 21 plus 3, so 6x is equal to 24, then x is equal to 24 divided by 6 equals to 4। ওকে, দেখো তাহলে আমাদের x এর দুটো মান আমরা পেলাম। x এর মান আমরা পাচ্ছি x is equal to 4 and minus 9 by 4। okay, so x is equal to 4 or minus 9 by 4। so this is our solution. Thank you for watching vidonko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।